হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার কিছু জুয়েলারি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এগুলো হচ্ছে একটু গুছাচ্ছিলাম। তো মেসি হয়েছিল, মানে এক একটা এক এক জায়গায় ছিল। তো এই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তো সেটা আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, এজন্য তাই ভিডিওটা করলাম। তো এখানে আমি সবগুলো জুয়েলারি কিন্তু গুছিয়ে নিয়েছি। তো গোছানো শেষ, তো তারপর মনে হলো যে না, একটু ভিডিও করি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে আমার কানের ঝুমকা দেখালাম। আমার কিন্তু ঝুমকা অনেক পছন্দ। এখানে আমার অনেক আগেরও কিছু ঝুমকা, তারপর হচ্ছে দুল মানে আছে, যেগুলো এখন আর ব্যবহার করা হয় না। তো এর মধ্যে আমার একটা খুব পছন্দের ঝুমকা, যেটা একটা ভেঙে গিয়েছে আর কিছু স্টোনও পড়ে গিয়েছে। তো স্টোন পড়লে সমস্যা ছিল না, যেটা আমি পরে লাগিয়ে নিতে পারতাম, কিন্তু ভেঙে গিয়েছে। তো এটা দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল। আমি এখন হিজাব পরি, তারপরও এক একটা জিনিসের সাথে এক একটা স্মৃতি। তো যাই হোক, এরপর এই যে এই কালো দুলটা, এটা হচ্ছে আমার এক বার্থডেতে আমার ননাস আমাকে গিফট করেছিল অনেক আগে। তো এটা আমি মনে হয় একবারই পরেছিলাম, তো আর পরা হয়নি। আর এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের টপ, মানে এই টপটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে যেগুলো একটু টপ এর মতো, এগুলো হচ্ছে আমি একটার মধ্যে রেখেছি। আর অনেক আগের, মানে অনেক আগের যে দুলগুলো, এগুলো হচ্ছে একটার মধ্যে রেখেছি। আর এই তো এগুলো হচ্ছে ফিঙ্গারিং, এই ফিঙ্গারিং গুলো হচ্ছে আমি একটার মধ্যে রেখেছি, মানে যাতে খুব সহজে হাতের কাছে পেয়ে যাই, এজন্য এক একটার মধ্যে আলাদা আলাদা করে রেখে দিলাম। এগুলো না এক একটা এক এক জায়গায় ছিল, তো এই জন্য আমার যখন দরকার পড়ে তখন আমি না ভুলে যাই যে কোনটা কোথায় রেখেছি। তো এই জন্য ভাবলাম যে না, এগুলোকে সব একটা ড্রয়ারের মধ্যে রেখে দেব। এগুলো সব ড্রেসিং টেবিলের ভিতরেই ছিল, থাকলে কি হবে, এক একটা এক এক জায়গায় থাকতো, তো খুঁজে পেতাম না। এজন্য ভাবলাম যেগুলো আমার এখন আর ইউজ করা হয় না, সেগুলো আলাদা একটার মধ্যে রাখি, আর যেগুলো এখন মানে প্রায় রেগুলার ব্যবহার করা হয় সেগুলো একটার মধ্যে রাখি। তো এই জন্য সবগুলো বের করে এখন গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিছু মানে বাতিল জিনিস, বাতিল না মানে যেগুলো অনেক সময় কাজে লেগে যায়, তো এখানে এগুলো রেখে দিয়েছি। যেমন অনেক সময় স্টোন দরকার পড়ে, তো সেগুলো আবার এই যে একটার মধ্যে রেখে দিলাম। অনেক সময় খুব কাজে লাগে, মানে অদরকারি জিনিসও অনেক সময় কাজে লেগে যায়। এই তো কানের দুলগুলো এক একটা এক একটার মধ্যে রাখলাম। আর এইটার মধ্যে কিছু ব্রেসলেট রেখে দিয়েছি। এই তো এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে, মানে এটার সাথে আরেকটা, মানে দুইটা একসাথে আমাকে কিনে দিয়েছিল, যেটা আমি মনে হয় 2-3 বার পরেছি। আর আরেকটা তো একবারও পরিনি, কিন্তু সেটা ভেঙে গিয়েছে। তো ওইটাও এটার সাথে রেখে দিলাম। আর এদিকে আরেকজন তো আছে পণ্ডিত, সে আমাকে কাজ করতে দেখলেই তারও এরকম কাজ করার ইচ্ছা জাগে। এই তো এটা হচ্ছে আরেকটা ব্রেসলেট, যেটা যে দুইটা একসাথে কিনে দিয়েছিল, তো এটার মধ্যে একটা ভেঙে গিয়েছে। আর এই তো এটা তো আপনাদের কাছে শেয়ার করেছিলাম আগের ব্লগে। তো সেই চুড়িটা এটাও এগুলোর সাথে রেখে দিলাম। আর আমার আরো কিছু চুড়ি আছে যেগুলো ড্রেসিং টেবিলের মধ্যে রেখেছি। ওগুলো ড্রেসিং টেবিলের মধ্যে না খুব সহজেই ধুলা ঢুকে যায়, তো এই জন্য এগুলোকে আর ওখানে রাখলাম না। যেই চুড়িগুলো রেখেছি ওগুলো আবার মোছা যায়, সমস্যা হয় না ধুলা পড়লে, কিন্তু এগুলো তো স্টোনের চুড়ি, তো এগুলোর মধ্যে আবার ধুলা পড়লে তো একটু ময়লাই দেখা যায়, এই জন্য এগুলাকে এটার মধ্যে রাখবো। তো আমি আজ এগুলোকে সব একটা ড্রয়ারের মধ্যে গুছিয়ে রাখছি, যাতে খুব সহজেই একটা ড্রয়ার খুললেই যেগুলো সব একসাথেই পেয়ে যাই, এজন্য এটার মধ্যে রেখে দিচ্ছি। আর আমার না বেশি ইয়াররিং বা ব্রেসলেট, ঘড়ি, চুড়ি এগুলোই বেশি পরা হয়, কিন্তু আমি গলার মানে গলার হার বলেন, নেকলেস বলে, যেটা বলেন না কেন, এগুলো আমার তেমন একটা পরা হয় না। আর আমি একটু সিম্পলের মধ্যেই পরি, যেমন হচ্ছে আমার গোল্ডের চেনটা একটু বেশি পরা হয়, এই জন্য আমি নেকের কিছুই কিনি না। আর এখনও আমার সর্দিটা ভালো হয়নি,
তো বয়স শুনেই বুঝতে পারছেন। তো যাই হোক, তো আমি এই তো সবগুলো একসাথে একটা ড্রয়ারের মধ্যে সব গুছিয়ে রাখলাম। আর এতদিন এক একটা এক এক জায়গায় ছিল, আমার খুবই বিরক্ত লাগতো। হঠাৎ করে এটা মাথায় আসলো যে না, এগুলোকে একটা গুছাতেই হবে। তো শেষে গুছিয়ে ফেললাম। আর এখানে আমার কিছু গোল্ডের বক্স ছিল, যেগুলো রেখে দিলাম। আর এগুলোর মধ্যে অনেক কিছুই আমার ব্যবহার করা হয় না, তারপরও মানে ফেলে দিতেও ইচ্ছে করে না, কারণ এক একটার সাথে এক একটা স্মৃতি জমে আছে। তো ফেলে দিলে তো স্মৃতিগুলো চলে যাবে, তো এই জন্য আর ফেলি না। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।